রাষ্ট্রের নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার চেষ্টা চলছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, এমন উদ্যোগের সঙ্গে একমত হবে না তার দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি আরও বলেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত হলে অনেক ক্ষেত্রেই সরকার ক্ষমতাহীন হয়ে যাবে। আর চাপ প্রয়োগ করে সবাইকে একমতে আনা ঐকমত্য কমিশনের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বিএনপির এমন অবস্থানের বিরোধিতা করেছে জামায়াত। দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ হবে কোন প্রক্রিয়ায় তা চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় ২০তম দিনের মতো বৈঠক শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রস্তাবনা ছিল এ সকল প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার। অব্যাহত সহযোগিতা আগামী ২-৩ দিনে আমাদেরকে একটা সনদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তবে এই প্রক্রিয়ার বিরোধিতা করে বিএনপি বৈঠক থেকে সাময়িক ওয়াকআউট করে। বিএনপি মনে করে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য যে নির্দিষ্ট আইন রয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এবং নির্বাহী বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকতেছে জনগণের কাছে, কিন্তু নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সকল বিষয়ে একমত হওয়ার শপথ নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ আলোচনায় বসেনি, কারণ মত দ্বিমতই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মনে করি না এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সবাইকে ঐকমত্য হওয়ার জন্য কোনোটা চাপ প্রয়োগ করতে পারে। ঐকমত্য কমিশনের কাজই হলো সবাইকে একসাথে নিয়ে চলা, সবাইকে নিয়েই ঐকমত্য পোষণ করা। তবে বিএনপির এমন অবস্থানের পক্ষে বিপক্ষে মত ছিল রাজনৈতিক দলগুলোর। যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়, কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের স্পেস, এটা আমরা রাখতে চাই। যদি সব দল ঐক্যমত্য না হয়, এইখানে এই আলোচনা প্রয়োজন নেই। আমরা মনে করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে আমরা নির্বাচন ইশতেহারে যার যার কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নিলেই আমরা তার মতো এই কাজ করব। এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি না। ব্রিফিংয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছি, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। এর আগে দুপুর 12টা 20 হঠাৎ করেই বেজে ওঠে বৈঠকের ভেন্যু ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম। তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য বৈঠক মুলতুবি করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।